আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুর, তুমি দেখো আমার দেবী মায়ের যেন কোনো বিপদ না হয়। ঈশান, যখন তখন আমার বাড়িতে পুলিশ ঢুকবে আমার একেবারে পছন্দ নয়। বারণ করে দাও ওদের। মা, আমার মনে হয় ঈশান যেটা করেছে সেটা কিন্তু তোমার কথা ভেবেই করেছে। মানে দেখো, সবে তোমার উপর অ্যাটাক হয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে তোমার বাড়ি থেকে বেরোনোটা একদম সেফ না। দেবী মা, রাখো। তুমি কি ভাবছো ভয় পেয়ে গিয়েছি আমি? মা, তুমি ভয় পাওনি, কিন্তু আমরা সবাই ভয় পেয়ে গিয়েছি। আরে বাবা, আমার কিচ্ছু হবে না। মা, একজন সরাসরি তোমার মাথায় বন্দুক তাক করলো, সবাইকে সার্চ করে আমরা ভেতরে ঢুকিয়েছি, তারপরেও আমরা কেউ কিচ্ছু টের পাইনি। জানি, আমার মনে হয় যে তোমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে। হতে পারে। মা, এর পরেও তুমি বাড়ি থেকে বেরোতে চাইছো? চাইছি। কিন্তু কেন মা? তার কারণ গাঙ্গুলিরা এভাবে ভয় পেয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে বসে থাকে না, সেই জন্য। হ্যাঁ, আমার উপরে অ্যাটাক করা হয়েছে, আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পেরেছে কি করতে? দিব্য আছি তো আমি। এইগুলো কোনো সমস্যার সমাধান নয় আয়ুষ, ঈশান। বিষয়টা হচ্ছে আমাদের আরেকটু সতর্ক হতে হবে, ব্যাস। কাজেই আমি পুলিশ স্টেশনে যাব, কি আমি নিজে বয়ান দেবো। কুসুম। হ্যাঁ দেবী মা। শঙ্করকে বলো গাড়ি বের করতে। হ্যাঁ। কি হলো, এখনো টেনশন করছো তোমরা? এদিকে এসো, এদিকে এসো। একটা কথা শোনো দুজনে, ব্যবসা করতে নেমেছি আমরা, হ্যাঁ? আর ব্যবসাতে এই সমস্ত জিনিস, এইসব ঘটনা ঘটবে, কিন্তু তার মানে এটা তো নয় যে ঘরে বসে থাকতে হবে ভয় পেয়ে। আর তাছাড়া গাঙ্গুলিরা ভয় পেতে শেখেনি, ভয় পেতে জানে না। মা, তুমি পুলিশ স্টেশনে গেলে আমরাও যাব। আরে বাবা, এর কোনো প্রয়োজন নেই। মা, যদি আমরা না যাই তাহলে তুমিও যাবে না। হ্যাঁ মা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় সবাই মিলে যাব। যদি কোনো বিপদ আসে আমরা সবাই মিলে একসঙ্গে তার মোকাবিলা করবো, ঠিক আছে? আচ্ছা চলো চলো, সবাই মিলে চলো। দেবী মা, কি হলো কুসুম, বেরোনোর সময় ডাকছো? আপনি হলেন আমার দেবী মা। এই পৃথিবীতে আমি কোনো কিছুতেই ভয় পাই না, কিন্তু আর সত্যি ভয় পেয়ে গেছিলাম যখন যখন ওই গুন্ডাটা আপনার দিকে পিস্তল তাক করে। ঠিক আছে, কিছু হয়নি তো আমার। আপনার কিছু হয়নি দেবী মা, কিন্তু তাও কি কুসুম? কিন্তু দেবী মা, আজ আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম। আমি যদি পারতাম তাহলে সারা জীবন আপনার ঢাল হয়ে থাকতাম। কুসুম, তুমি তো ঢাল হয়ে এই পরিবারকে অনেক বিপদ থেকে রক্ষা করছো। কিন্তু বড় সাহেব, আমি যে সবসময় দেবী মায়ের সাথে থাকতে পারছি না। এই যেমন এখন দেখুন, আপনারা সবাই বাইরে যাচ্ছেন, কিন্তু আমি আপনাদের সাথে যেতে পারছি না। তাই কি তাই? দেবী মা, আমি আপনাকে এই কালো টিপ দিতে চাই, যাতে আপনার উপরে কারোর কুনজর না পড়ে। আপনি আমাকে অনুমতি দেবেন? দেব। কি হলো, থেমে গেলে? ভক্ত শুধু ঈশ্বরের পায়ে ছুঁতে পারে। এসো রাজ, চল। ঠাকুর, তুমি দেখো আমার দেবী মায়ের যেন কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয়। দুলাল বাবুর ঘর আমাকে খুঁজে দেখতেই হবে। আমার মন বলছে এখানে আমি কিছু না কিছু একটা সন্দেহজনক পাবই। এখানে তো কিছুই নেই।
একবার একবার দেখি ব্যাগটায় কি আছে। আমি জানি কারোর অনুমতি না নিয়ে কারোর ব্যাগ খুলে দেখতে নেই, কিন্তু ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। দেবীমার সুরক্ষার জন্য আমাকে ব্যাগটায় কি আছে সেটা জানতেই হবে। এখানে তো কিছুই নেই, তবে আমি কি ভুল ভাবছি? কিন্তু আমার মন বলছে এখানে কিছু না কিছু একটা গোলমাল আছে। তার মানে আমার সঙ্গে ঠিক ছিল, ওই লোকটা আসলে দেবীমার শত্রু। এই কথাটা আমাকে এক্ষুনি দেবীমাকে গিয়ে জানাতে হবে, ছোট সাহেবকে জানাতে হবে। আপনি আপনি হ্যাঁ আমি এই ঘরটা তো আমার জন্যই বরাদ্দ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি আমি আসলে ঘর পরিষ্কার করতে এসেছিলাম। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না কুসুম সরকার। আপনি আমার কোনো জিনিসে হাত দেননি তো আবার? না না, আমি 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 কিছুতে হাত দিইনি, কিছুতে না। দেখুন, এই ঘরে আপনার না ঢোকাই ভালো। কেন? না মানে এমনি দেখুন, এই বাড়িতে তো আমিও আশ্রিত, আপনিও আশ্রিত। আপনি কেন আমার ঘর পরিষ্কার করবেন, গোছাবেন বলুন? কারণ দেবীমা আমাকে বলেছেন তাই। আচ্ছা আচ্ছা, আপনি এবার বিশ্রাম নিন, আমি আসছি। তাহলে কুসুম গোয়েন্দাগিরিটা শুরু করে দিয়েছে। লাভ হবে না কুসুম সরকার। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আর এই গাঙ্গুলি বাড়িকে আমি শ্মশান বানিয়েই ছাড়বো। ছোট সাহেব, কি হয়েছে কুসুম? এরকম কেন করছো? দেবীমা কোথায়? না, পরের গাড়িতে আসছে, কিন্তু কেন, কি হয়েছে? বন্দুক আছে ছোট সাহেব, বন্দুক। বন্দুক? বাড়িতে বন্দুক কোথায়? আমার কাছে বন্দুক আছে ছোট সাহেব। আপনারা ভুল মানুষকে এই বাড়িতে জায়গা দিয়েছেন, ওনার কাছে বন্দুক আছে। একদম ঠিক কথা বলেছো কুসুম।